তো আমার একটা বন্ধু লিখেছে মোনা, বুঝলে, কমেন্টে, যে তুমি খেতে বসে এত কথা বলো, দিদিভাই সহ্য করে কি করে। ফুলকপিও 15 টাকা করে কেজি, বাঁধাকপি 15 টাকা করে কেজি, বেগুন 25 টাকা করে কেজি, আর একটু বড়ো সাইজে একদম ফ্রেশগুলো যেগুলো দেখতে খুব ভালো হয় সেগুলো 30 টাকা করে কেজি। আর সাদা বেগুন নর্মালি 25 টাকা। আলুর দামটাও কমেছে দেখছি, আলু এখন দেখছি 30 টাকা, আগে ছিল 34 আর এখন 30। না, যারা বাজার সম্বন্ধে জানে না, আমার ব্লগ দেখলে তাদের বাজার রেট মাথায় ঢুকে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে। তো বাজে এখন দেখো ঘড়িতে বেলা 2:30। তো বাড়িতে এসে এখন সবাই চান টান করলাম, মনে হয় ভাত বাড়ছে, এই দেখো পেছনে ভাত বাড়ছে, মাও রয়েছে, তিনজনে একসাথেই আজকে খেতে বসবো। তো প্রথমে দেখিয়ে দিই আজকে কি কি আছে খাবারে। তো মোনা আজকে খুব সুন্দর করে তিনজনের ভাত বেড়ে দিয়েছে। তো প্রথমে দেখিয়ে দিই কি কি আছে। তো এই দেখো, প্রথমে রয়েছে সাদা ভাত, আর তার সাথে রয়েছে আমার খুব পছন্দ, এটা হলো নিম আর আলু, আর এটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, আর এটা হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে। তো বসে গেলাম খেতে। আজকে মা, আমি আর মোনা তিনজন একসাথেই বসেছি। এদিকে বসে রয়েছে মা, এই থালাটা হচ্ছে মার, আর মোনার থালা দেখা যাচ্ছে না কারণ একদম ক্যামেরার গোড়ায় রয়েছে, ওই জন্য দেখা যাচ্ছে না। তো যাই হোক, প্রথমে রয়েছে আজকে নিম বেগুন, বেগুন না, নিম আলু। মানে বেগুন করুনি কেন, এত বেগুন এনেছি। তো নিম বেগুনই ভালো লাগে আমার, নিম বেগুনই সব থেকে খেতে বেশি ভালো লাগে। মা আজকে করেছে নিম আলু। এখন বেগুন মানে আলুর থেকে বেগুনের দাম কম, বেগুন করবে তা আলু করেছো। আলু এখন 30 টাকা কেজি, আর বেগুন এখন ওই 25 টাকা কেজি। বাহ, অনেকদিন পরে নিম পাতা দিয়ে আলু খাচ্ছি, মানে সবসময় খাওয়া হয় বেগুন, দারুণ লাগছে। এই যখন এই নিম পাতা করবেন একটু বেশি করে করবে। মাঝে মাঝে নিম পাতা খাওয়া খুব ভালো, গরমকালে নিম পাতা তো প্রায় খাওয়া হয়। অনেকে নিম পাতা খেতে পছন্দ করে না, কিন্তু আমার না এত ভালো লাগে নিম পাতা, যে আমাকে যদি একটু বেশি পরিমাণে দেয় না, তাহলে আমি ওই নিম পাতা দিয়েই পুরো ভাত খেয়ে উঠে যাব, আমার কিছুই লাগবে না, এত ভালো লাগে। মোনারও খুব ভালো লাগে নিম পাতা, মারও খুব ভালো লাগে, আমাদের তিনজনেরই ভালো লাগে। তো আজকে একটু একটু যেন মনে হচ্ছে ঠান্ডাটা পড়ছে, কালকে তো একদমই ঠান্ডা ছিল না। তোমাদের ফিসফিস করে কথা বলতে হবে না, যা বলবে অল্প কথা বলো, সংক্ষেপে মেটাও, তাহলে আমার কথা শোনা যাবে না। জোরেই বলো, অসুবিধা নেই, ফিসফিস করে বলার দরকার নেই। মার বউ ফিস ফিস করে কথা বলছে, আসলে আমি এই যে ক্যামেরাটা চালিয়ে দিয়েছি তো, ওই জন্য ফিস ফিস করে কথা বলছে। তো আমার একটা বন্ধু লিখেছে মোনা, বুঝলে, কমেন্টে, যে তুমি খেতে বসে এত কথা বলো, দিদিভাই সহ্য করে কি করে। তো খেতে বসে না আমি আগে আগে কথা বলতাম না, এখন অভ্যেস হয়ে গেছে। আর খেতে বসে কথা বলতে ভালোই লাগে, একটু গল্প করতে করতে খেতে মন্দ লাগে না। বাঁধাকপির মধ্যে একটু কুচো চিংড়ি আছে, যার জন্য কি খেতে দারুণ লাগছে। শীতকালে বাঁধাকপি আর ফুলকপিতে ফ্রিজ ভর্তি, আজকেও এনেছি বাঁধাকপি। সব থেকে আশ্চর্য ব্যাপার হলো, সকাল থেকে বিক্রি হচ্ছে বাঁধাকপি 15 টাকা করে কেজি। তো বেলা 2টোর সময় তখন গোটাচ্ছিল, আর 4টে কপি বোধহয় ছিল, এমন কত করে দেবে বলো, পুরো 10 টাকা কেজি দেবো। তো একটা বাঁধাকপি নিয়েছি, 1 কিলো 257 গ্রাম হয়েছে, 13 টাকা দিয়ে চলে এলাম। কেন বুঝতেই পারছো, এত বড় বাঁধাকপি। তো এখনই তো বাঁধাকপি ফুলকপি খাওয়ার সময়। ফুলকপিও 15 টাকা করে কেজি, বাঁধাকপি 15 টাকা করে কেজি, বেগুন
25 টাকা করে কেজি। আর একটু বড় সাইজে একদম ফ্রেশগুলো যেগুলো দেখতে খুব ভালো হয় সেগুলো 30 টাকা করে কেজি। আর সাদা বেগুন নর্মালি 25 টাকা। আলুর দামটাও কমেছে দেখছি, আলু এখন দেখছি 30 টাকা, আগে ছিল 34 আর এখন 30। না, যারা বাজার সম্বন্ধে জানে না আমার ব্লগ দেখলে তাদের বাজার রেট মাথায় ঢুকে যাবে। আর এই ইলিশ মাছ আজকের মা রান্না করেছে, এগুলো হচ্ছে এখন 500 করে চলছে। বাজারে এখন কুচো চিংড়ি আর ট্যাংরা আর কী বলে যেন মাছের নামই ভুলে যাচ্ছি, ওই পুঁটি ভর্তি। আজকেও পুঁটি মাছ পেয়েছিলাম মা, কিনিনি। পুঁটি মাছ মানে এরকম এরকম সাইজের ছোটো ছোটো পুঁটিগুলো 10 টাকা করে সব বলছে। 100 টাকা কেজি। আর একটু বড় এগুলোকে মনে হয় এরকম সাইজের একটা বড় আছে না, একটুখানি বড় পুঁটিগুলো, ওগুলো 20 টাকা করে সব, 200 টাকা কেজি। তা আমি যদি 300 মাছ নেই আমাদের একবেলার 3 জনের খাওয়া হয়ে যাবে। তুমি কাটাটা যদি শিখে নিতে পারো। দারুণ লাগলো বাঁধাকপিটা। এবার একটু ভাত নেই, অনেকটা ভাত দিয়েছে পাশে, এতটা ভাত লাগবে না, তুমি একটু নিয়ে নাও, ওনার একটু দাও। আমার জন্যই তো। বাঁধাকপি সাইডে আছে নাকি? একটু শুনি দাও তো, বাঁধাকপি খাই। বাঁধাকপিটা না এত সুন্দর লেগেছে, মা একটু কুচু চিংড়ি দিয়েছে বলে আরও ভালো লেগেছে, দারুণ লেগেছে। এই বাঁধাকপি সস্তা থাকতে থাকতে একদিন বানাবো মা, আর একবার ছুঁয়ে দেয়, একবার দিতে নেই। বাঁধাকপি সস্তা থাকতে থাকতে, হ্যাঁ, একদিন ওই কিসেই আমরা খেতে যাই মনে, না ও একদিন করেছিল মাংস দিয়ে, সলিড মাংস বাঁধাকপির সাথে কষে করলে কি একটা বেশ তেল টুকটুক করে পড়ছিল। স্প্রিং রোল মনে একদিন স্প্রিং রোল বানিয়েছিল। তো ভিডিওটা আমার ফেসবুকেই দেওয়া রয়েছে, তো সময় থাকলে একটু স্ক্রল করে পেছন দিকে গিয়ে দেখে নিতে পারো। মানে এরকমভাবে ধরলে না থালায় টুপ 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 করে তেল পড়ছে। হ্যাঁ, জিজ্ঞেস করো। ও গোলা রুটি করেছে, গোলা রুটি করে তার মধ্যে পুর দিয়ে সেই গোলা রুটিটা আবার ভাজতে গেছে। তার মানে বুঝতে পারছো, গোলা রুটিতে থাকে তেল, তার মধ্যে পুর দিয়ে আবার সেটা আবার ভাজতে গেছে। লুচি ছিল, ময়দা বেলে লুচি করে তার মধ্যে জিনিসটা দিয়ে সেটা ভাজা। কিন্তু ইউটিউবে কিন্তু সব ওইরকমভাবেই আসে, মনে যেভাবে করেছে আমি ইউটিউব ঘেটে দেখেছি, ইউটিউবে কিন্তু বেশিরভাগই দেওয়া হচ্ছে সব ওই গোলা রুটি করে সেটাকে ভাজা। তো আমার প্রোফাইলে তো অনেকেই আছে যারা খুব ভালো ভালো রান্না করো, তো স্প্রিং রোলটা কী করে করা যায় রেসিপিটা একটু বলো তো। কারণ ইউটিউবে যা রেসিপি আছে সেই অনুযায়ী মনে একদিন করতে গেছে, ওটা তেল চুপচুপে হয়েছে, ভালো হয়নি, মানে হোটেলের মতন হয়নি। ভাত না মনে। তো এবার হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ, আজকে মা লেজাটা করেছে, লেজার পাট, এই যে। তো বেগুন দিয়ে ইলিশ মাছটা ভালোই জমে। মাকে বলছিলাম ফুলকপি দিয়ে করবে, মা বলছে ফুলকপি দিয়ে ইলিশ মাছ কেউ খায় না, ওই জন্য বেগুন দিয়ে করেছে। এর পরের দিন বলবো একটুখানি, এখনও অনেকগুলো রয়েছে পিস, বলবো যে পরের দিন একটু করো ভাপা। সেই ইলিশ বর্ষার সময় ছাড়া পাওয়া যাবে না, এখন ওটা স্টোরের মাল, এখন তার নতুন করে সেরকম উঠছে না। শীতকালে কি আর ইলিশ ওঠে, এখন স্টোরের মাল, একটু টাটকা ইলিশ না, সারা বছর ইলিশ পাওয়া যায়। বাহ, দারুণ লাগছে, হেভি হেভি।
আজকে রাত্রিবেলা মেনু কী করেছো মা? রাত্রিবেলার মেনু হলো আমাদের তরকা, বাঁধাকপি চচ্চড়ি, এই যেটা খেলাম, আর সাথে তরকা রয়েছে আর রুটি। ভালোই মেনু। ইলিশ মাছের লেজা সব ভালো, একটু কাটা বেশি। বেগুনটা হালকা হতে ভালো লাগছে বা হুম বেগুনটা একটু হালকা হালকা হতে ভালো লাগছে। হুম সব জায়গায় ঠান্ডা পড়েছে, মানে অন্য স্টেটে, আমাদের এখানে যে এরকম গরম টাইপের। তো অনেকেই দেখছি বেড়াতে যাচ্ছ, ছবি দিচ্ছ, কেউ যাচ্ছ শান্তিনিকেতনে, কেউ যাচ্ছ মায়াপুরে। তো আমরা কদিন আগে বেরিয়ে গেলাম দীঘাতে। তো যারা দেখুনি ব্লগগুলো নতুন এসছো, যারা টাইম লাইনে গিয়ে, মানে পুরোনো টাইম লাইনগুলোতে গিয়ে দেখতে পারো। আমরা হেভি এনজয় করেছি, ফাঁকা ছিল তখন একদম দীঘাটা, চারিদিকে পরীক্ষা টরীক্ষা চলছিল, দীঘাতে সব লোকই নেই। আমরা যে হোটেলটা ছিলাম মাত্র 2টো ঘর বুকিং ছিল, একটা আমাদের, একটা অন্য একজনের। তাও আমরা যেদিন গেলাম তার পরদিন তারা চলে গেল। আমরা 3 দিন ছিলাম দীঘাতে। তার পরের 2 দিন হোটেলটায় পুরো 4তলা হোটেল, বিশাল হোটেল, আমরা ছাড়া আর কেউ নেই। আর রয়েছে ওই হোটেলের রিসেপশনিস্ট, কাজের লোক, এরা ছাড়া আর কেউ ছিল না। তো ভালো লেগেছিলো, ফাঁকা ফাঁকা দীঘাটা না একদম অন্যরকম লেগেছিলো। ও ভালো কথা, কালকে একজন আমাকে বলছিল যে একাদশীতে নাকি ডালিয়া খেতে নেই, ডালিয়া নাকি গম থেকে তৈরি। আমার এক বন্ধুই বলছিল, কমেন্টে জানিয়েছে। ও তো মার মঠে তো তাই বলে ডালিয়া, আমি একাদশী করি শস্য খায় না, পঞ্চশস্য করতে হলে ওইরকম আগে যেমন করতাম তেমন করতে হবে। আর তার ডালিয়াটা খাওয়াতে তুমি একবার বলে বৃন্দাবনে গেছিলে, ওখানে ডালিয়া খায় বলে। না খায় না? ডালিয়া খাওয়ার সিন্দি করাটা কি? এমনি সাধারণ একাদশীতে খায়। কিন্তু বলছে লুচি পরোটা যারা খায় তারা ডালিয়া খায়। ও, লুচি পরোটা খেয়ে যারা একাদশী করে তারা ডালিয়া খায়, তাই বল? হ্যাঁ, আমার এক বন্ধু কমেন্টে জানিয়েছে যে ডালিয়াটা হচ্ছে আমি যখন গম থেকে তৈরি। আগে যখন দিদার মতো করতাম তখন তো সব খেতাম না। ইসকনের মত অনুযায়ী যারা একাদশী করে তারা রুটি পরোটা খেয়েই করে। তাই যারা লুচি পরোটা খায় তারা ডালিয়া খেতে। তা রামকৃষ্ণদেবের মতো একাদশী আছে? নেই? মতে নেই কেন একাদশী? না রামকৃষ্ণের মতে হ্যাঁ একাদশী না করার কি আছে? একাদশী করবে কিন্তু নর্মাল কৃষ্ণ মত ছাড়া কোনো জায়গায় ওরকম তরকারি নেই, সব জায়গায় সামচাল খাওয়া যায়। একাদশী মানে যারা রামকৃষ্ণ এর ভক্ত, আর আলু দাও তো মা। সামচাল অনেকেই খায়। সামচাল খায়, তারা তো সামাচাল খায়। অনেকেই খায় সামচাল। তো যাকে যাক, আমি কোনদিন খাইনি অবশ্য। একাদশীতে আমার সব থেকে ভালো লাগে ওই তরকারি, দিদা কিন্তু আমার জন্য মা করে না, ওই আলুর তরকারি গাদা গাদা খাই বলে করে না। আমাদের মেজমা তো রামকৃষ্ণ মঠে দীক্ষিত। মেজমা তো একাদশীতে এ খায়, কি খায়? শ্যামাচাল। শ্যামাচাল? আমার দিদাও দেখেছি একাদশীতে শ্যামাচাল। ওটা কি বলতো সিদ্ধ শ্যামাচাল তো আতপ ঘাসের দানা। ঘাসের দানা। তাহলে সবজি দিয়ে ওই যাক, আর কিছু মেনু টেনু আছে নাকি? না, আচ্ছা, তো বন্ধুরা আজকের মতন লাঞ্চ আমার এখানেই কমপ্লিট। মা খাচ্ছে, মাছটা খেলে হয়ে যায়, মনে অনেকক্ষণ ধরে বসে আছে, ওর তো আমার আগে খাওয়া হয়ে গেছে। তো ব্লগটা আর বেশিক্ষণ বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে পরবর্তী ব্লগে অন্য কোনো মুহূর্তে। তো টাটা।